নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দুটো চ্যানেল আছে, অ্যাস্ট্রো প্রণয় আর এটা, দুটো মিলিয়ে ভিডিও আছে এবং এই ভিডিওটা সেপ্টেম্বর মেষ রাশির ভিডিও। অর্থাৎ আপনি যখন বন্ধুরা মেষ রাশির মানুষ বা জাতক জাতিকা সেপ্টেম্বর মাস কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন, জিস্টগুলো এই ভিডিওতে আমার মতো করে তুলে ধরবো, চলতে সাহায্য করবে, কাজে লাগবে। কিন্তু বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলবো যে অবশ্যই বড় সিদ্ধান্ত কারোর সাথে কথা বলে নেবেন, রাশিফলের ওপর দাঁড়িয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। বন্ধুরা, পুজোর মাসের রাশিফল এবং অগ্রিম শুভেচ্ছা আপনাদের প্রত্যেকজনকে। আপনাদের সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার নিয়ে, কাছের মানুষজনদের নিয়ে খুব ভালোভাবে মাসটা কাটান, এই কামনা করি। মঙ্গল কামনা করে আপনাদের পুজোর শুভেচ্ছা জানিয়ে, অগ্রিম শুভেচ্ছা জানিয়ে, আমাদের তো খুব স্পেশাল উৎসব এটা। তো ভিডিওটা শুরু করি। কি হতে চলেছে এই মাসে আপনি যখন কি বলবো, মেষের জাতক বা জাতিকা, তার তথ্য বা তার পূর্বাভাস এই ভিডিওতে শুরু করছি। দেখুন বন্ধুরা, মেষ রাশির এমনিতে শনি সাড়ে চলছে, সাড়ে প্রকোপ চলছে, তো সেই জায়গাটা চলবে। এবছর পুজো, নেক্সট পুজো, তারপরের বছর পুজো, পুরোটাই চলবে। তো যাই হোক, দেখুন শরীর মোটামুটি ঠিকই থাকছে। আমি শরীর দিয়েই ভিডিওটা শুরু করি। তো শরীর, আর যারা মনে করছেন যোগাযোগ রাখতে চান, ডেসক্রিপশন দেখুন, ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে। শরীর মোটামুটি ঠিকই আছে, শরীর নিয়ে বড় কোনো অসুবিধা নেই, বড় কোনো ভোগান্তি হবে না। এবং ছোট রোগ যেগুলো রয়েছে না, ওই সুগার বা প্রেশার বা থাইরয়েড, এই ব্যাপারগুলো কিন্তু কন্ট্রোলে থাকছে, এক্সপেক্টেড। এবং যারা ট্রিটমেন্ট চান, ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করতে পারেন, অবশ্যই করবেন। তো এটা ব্যাপার। কিন্তু কিন্তু দেখুন, 6th হাউসে শনি মঙ্গল যোগ তৈরি করছে, ষষ্ঠভাবে শনি মঙ্গলের একটা প্রভাব বা প্রকোপ রয়েছে। এই দিকটা বা এই জায়গাটা খুব কিন্তু ভালো নয়, খুব একটা জুতের নয়। তো এটা দুর্ঘটনার যোগকে ত্বরান্বিত করছে। পুজোর মাস, রাস্তাঘাটে চলাফেরা, বাইক চালানো, ড্রাইভ করা, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। ষষ্ঠে মঙ্গলের প্রভাব ভীষণ বেশি, ভীষণ জোরালো বা ভীষণ বেশি হচ্ছে। আপনি মেষের মানুষ হলে এটাকে খেয়াল রাখবেন, এটাকে লক্ষ্য রাখবেন। এটা 1 নম্বর কথা। বন্ধুরা, মেষের জাতক বা জাতিকাদের দেখুন, আমি আর একটা ব্যাপার মঙ্গলের এই প্রভাবটাই বলবো, যে আমি আশা করতে পারি আপনার পিতা বা মাতা ভালো থাকবেন, কিন্তু হয়তো 100 জনের মধ্যে 15 জন বা ম্যাক্স টু ম্যাক্স 20 জন, 20 জন গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ নিয়ে ভোগান্তি আছে। যাদের ভোগান্তি হবে আপনি দেখতেই পাবেন, তো বড় ভোগান্তি হবে, ছোটাছুটি হবে, দৌড়ঝাঁপ হবে, খেয়াল রাখুন এই জায়গাটা। সার্জারি, অপারেশন যাদের ব্যাপার রয়েছে, প্রেগনেন্সি, ডেলিভারি, এক্সপেক্টেড ভালো বা ভালো ফল দেবে, ভালো রেজাল্ট হতে পারে। কিন্তু ষষ্ঠে মঙ্গল খেলা দেখাবে, পরিষ্কার কথা। বুধের ঘরে মঙ্গল ছোটাছুটি করিয়ে দেবে আপনাকে, টেনশনটা বাড়িয়ে দেবে, স্ট্রেসটা থাকবে। এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে চলতে হবে। মানসিক শান্তির জায়গা কোনো না কোনোভাবে কমাচ্ছে। যেখানে ভোগান্তি সেটা কিন্তু বড় ভোগান্তি হেলথ নিয়ে, আমি এটাই বলতে চাইছি। তো এটা একটু দেখবেন বা এটা একটু দেখে চলতে হবে। এটা গেল 1 নম্বর। পার্টনারের শরীর, পার্টনারের হেলথ বা মোট কথা ভালো ফল দিতে পারে। বন্ধুরা দেখুন, ফাইন্যান্স, পুজোর মাসে খরচা প্রচুর, আমাদের বাঙালিদের, মধ্যবিত্ত বাঙালিদের বা সকলের খরচা প্রচুর, বা খরচাপাতির ব্যাপারগুলো প্রচুর থাকবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাকে বলবো বা আপনাদেরকে বলবো, আপনি যখন মেষের জাতক বা জাতিকা, খরচা হলেও ব্যয় লেগে থাকতে পারে, কিন্তু টাকার ফ্লো বজায় থাকবে। এক্ষেত্রে দৈব আপনাকে সাপোর্ট করছে, ডেস্টিনি বা দৈব সাপোর্ট করছে। তো কোনো না কোনোভাবে যাদের কোনো বড় ইনভেস্টমেন্ট, বড় কেনাকাটা, বা অনেকে বাড়ির কাজ করতে চান, অনেকে পুজোর সময় ফ্ল্যাট কিনতে চান, জায়গা জমি কিনবেন, চলতে পারে। কিন্তু খরচা থাকলেও ম্যানেজেবল, এটাতে প্রবলেম নেই। পরিবারের জন্য, পরিবারের কারণে খরচা হতে পারে, সেভিংসটা প্রবলেম দেবে। সেভিংস ঠিকঠাক হচ্ছে না এবং কোনো ধার দেনায় যদি আপনি জড়ান বা জড়িয়ে পড়েন, সেটা কিন্তু আপনাকে চাপে রাখবে। মেষ হলে এই দিক বা এই জায়গা আপনাকে বা আপনাদেরকে খেয়াল রাখতে হচ্ছে। আপনি যখন মেষের মানুষ, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো ফল দিচ্ছে, যে কোনো অফিসিয়াল ট্যুর, স্পেশালি ফ্যামিলি ট্যুর। আমরা পুজোতে ঘুরতে যাই বা বেড়াতে যাই, অনেক রকম যাতায়াত, এর বাড়ি ওর বাড়ি যাওয়া, এগুলো ভালোই হচ্ছে।
কিন্তু ড্রাইভ করা, বাইক চালানো খুব সাবধানে, অনেকটা দেখে যতটা সাবধানতা অবলম্বন করা যায় করে আপনাকে চলতে হবে, এটাই আমি বলতে চাইছি। তো ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, মঙ্গল খেলা দেখাচ্ছে, বারবার বলছি সিদ্ধান্ত দেখে নেবেন। কেমন হবে চাকরি, চাকরি ক্ষেত্র বা চাকরির জায়গা, বিজনেসের জায়গা, কারণ আমি চাকরি করি, আমি ব্যবসা করি, যে কোনো একটা কিছু করি। দেখুন বন্ধুরা, পঞ্চমে রবি বুধ কেতুর যোগ তৈরি হয়েছে এবং মঙ্গল ভঙ্গের একটা কালসর্প, একাদশের ওপর রাহুর অবস্থান, দৈব সাথ দিচ্ছে, ডেস্টিনি সাপোর্ট করছে। কিন্তু রবি বুধ এই কেতুর যোগ বা কেতুর রবি বুধ কেতুর অবস্থান, প্রভূত পরিমাণ গুপ্ত শত্রুতা, স্পেশালি এই শত্রুতাটা নাম খারাপ করবে না, কাজ খেয়ে নেবে আপনার, মানে আপনার মুখের খাবার একটা ছিনিয়ে নেওয়ার টেন্ডেন্সি কিন্তু তাদের মধ্যে থাকছে, বা প্রবণতার জায়গাগুলো কিন্তু তৈরি করছে। কোনো না কোনোভাবে আপনার উন্নতি বা সফলতার পথে কিছু মানুষ বাধা হয়ে দাঁড়াবেন, এটা লক্ষ্য রাখতে হবে। তো কলিগ, বন্ধু, সহকর্মী সাবধান। বা ধরুন কাস্টমার ডিল করতে হয়, কিছু লোক এসে আপনার কাস্টমারগুলোকে কাটিয়ে দিচ্ছে, এইটা ওপর মহলের কাছে কিছু ক্ষেত্রে বলছে যে আমাকে দিন, ওর ওর কাজটা আমি করে দিচ্ছি, এইভাবে আপনার কাজের জায়গাটাকে খারাপ করছে। চাকরি চেঞ্জেস আসতে পারে, নতুন ইন্টারভিউ দেওয়া যেতে পারে, ফ্রেশার্সদের ক্ষেত্রে ফলাফল বা রেজাল্ট ভালো করা, বেটারমেন্টের সম্ভাবনা কিন্তু প্রবল। ওই জায়গাটা, ওই লোকগুলো থেকে সাবধান, গুপ্ত শত্রুতা একটা একটা সার্টেন লেভেল পর্যন্ত চলছে বা চলবে, এটা একটু দেখে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, বাস এইটুকু যদি আমি দেখে নিতে পারি, বড় কোনো ক্রাইসিস হচ্ছে না, আমি ভালোভাবে দায়িত্ব পালন করব, খুব সুন্দরভাবে কাজ হবে এবং অন্য মাসের তুলনায় এই মাসে কাজ বেটার হবে, অপরচুনিটি তৈরি হচ্ছে। এবার ওই শত্রুরা আমার কাজ খাবে বলছি, আমি আরও চালাক চতুর হব, আরও ধূর্ত হব, আরও সতর্ক থাকব, যাতে তারা কোনো না কোনোভাবে, মানে কোনোভাবে আমার ওপর প্রবলেম যাতে ক্রিয়েট না করতে পারে, আমাকে যাতে তারা সমস্যায় না ফেলতে পারে। তো আমি এটা দেখে নেব, আমি যখন মেসের মানুষ। এবং বন্ধুরা, এটাকে দেখে নিতে হবে। চাকরি করুন, ভালোভাবে করুন, দায়িত্ব নিন, এবং মোটামুটি বলতে পারি মাসের ওই 25-26 তারিখ পর্যন্ত বা কাজ ভালো করব। তো ফুললি কাজ করুন, ভালো হচ্ছে, প্রেশার প্রচুর, বাট ম্যানেজেবল, স্মুথলি কাজ হচ্ছে এবং কাজের গ্রোথ ডেভেলপমেন্ট আছে। সবচেয়ে বড় কথা, 4-7 কানেক্ট করছে, 4-7 কানেক্ট করছে, 9-3 কানেক্ট করছে, এইটা ব্যাপার। তো 4-7 কানেকশানে বিজনেস ভালো হয়, 9-3 কানেকশানে কাস্টমার ডিল ভালো হয়। তাহলে বিজনেস এবং স্টেবল কাস্টমাররা আপনার দোকান বা আপনার কাউন্টার এবং চাকরি ক্ষেত্র যাদের কাস্টমার ডিল করতে হয়, শুধু দেখবেন যেন আমার কাস্টমাররা আমার কাছে আসে, যাতে কেউ না বাধা তৈরি করতে পারে। আপনার প্রোডাক্ট সেল, মাল বিক্রি এবং কাস্টমারদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রফিট থাকে না। কিছু মানুষ, কিছু বিজনেস, যে পুজোটাই আমাদের মার্কেটের সময়, আমি বলবো বিজনেস ভালো হবে। কিছু ক্ষেত্রে ওই লোকগুলোর জন্য আপনারা হয়তো কিছু ক্ষেত্রে বলবেন যে ওই কিছু প্রবলেমের জন্য বিজনেসটা হলো না, এই জায়গাটা জাস্ট একটু দেখবেন। নতুন বিজনেস শুরু করা একটু দেখে, ইনভেস্টমেন্ট, বড় প্রোডাক্ট ইনভেস্টমেন্ট বা বড় প্রোডাক্ট নিয়ে কাজকর্ম, এটা কিন্তু ভালোভাবে চলছে বা ঠিকঠাক মতো চলছে, আমি আপনাকে বলবো বা বলতে পারি, আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, ওভারঅল চাকরি বা বিজনেসের জায়গাটা হচ্ছে এটা, বা চাকরি বা বিজনেস করার ব্যাপারটা হচ্ছে এটা। বন্ধুরা, দাম্পত্য সুখ বাড়বে, কিছু ক্ষেত্রে ঝামেলা বেশি, এবং সেটা 10 জনের ক্ষেত্রে ভীষণ ঝামেলা, অশান্তি, কিন্তু বাদবাকি জন 70-80% মানুষজনের ক্ষেত্রে পজিটিভ বন্ডিং, একটা স্টেবল সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্কে, বিয়ের দেখাশোনা, বিয়ের কথাবার্তা, বিয়ের যোগাযোগ খুব ভালো হতে পারে, ভালো হতে পারে বা যথেষ্ট ভালো হতে পারে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। তাহলে দাম্পত্য সুখ আছে, স্বামী স্ত্রীর বন্ডিং ভালো, এবং একে অপরকে সাপোর্ট বা পাশে দাঁড়ানো, এ জায়গাটাও ভালো হচ্ছে। তো দাম্পত্য, বিয়ের দেখাশোনা, অনেকে অ্যাড দেন, অনেকে বাইরে থাকেন, এখানে ফেরেন, বিয়ের দেখাশোনাগুলো হয়, কথাবার্তা এগোনো বা ছেলে মেয়েরা ফিরছে, এই যে ব্যাপারগুলো
চলবে, কিন্তু ফিফথ হাউস পুরো মাত্রায় ড্যামেজ। তো পঞ্চম ভাব যেহেতু ড্যামেজ হচ্ছে, এটা বন্ধুরা আপনাদের প্রেম প্রেম সংক্রান্ত বিষয়, প্রেম সংক্রান্ত জায়গাতে ঝঞ্ঝাট কিন্তু তৈরি করে দেবে। পুজোর আগে না প্রেমটা কেটে যায়, ব্রেকআপ হয়ে গেল, অসুবিধা তৈরি হয়ে গেল বা ঝামেলা তৈরি হয়ে গেল, পুজোর আগেই হলো। তো এইটা আমাকে একটু লক্ষ্য রাখতে হবে। এবং কিছু ক্ষেত্রে এক দুজন ধূর্ত বন্ধু তারা আপনার প্রেমে এফেক্ট ফেলবে, এটা লক্ষ্য রাখুন। স্বামী স্ত্রীর সম্পর্কে অসুবিধা নেই। আমি আর একটা ভালো পয়েন্ট বলতে পারি যে দেখুন, যাদের পারিবারিক গোলযোগ অশান্তিও চলছে, হয়তো বাবা মার সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, আমি বলতে পারি এই মানুষগুলোর ক্ষেত্রে পারিবারিক সুখ বাড়তে পারে। কথা যদি বলতে চান, দাম্পত্য জীবন নয়, পরিবার পরিজন ভাই বোন আত্মীয় স্বজন এদের সাথে কোনো বিবাদ অশান্তি চলছে, মেটাতে চান, ইভেন কোনো পারিবারিক সূত্র জায়গা জমি নিয়ে কোনো প্রবলেম, কোনো লিগাল ইস্যুস তৈরি হয়েছে, সেগুলোকে বসে মিটিয়ে নিতে চাইছি, সেটেলমেন্টে যেতে চাইছি, ভালো হতে পারে। আপনি উপস্থিত বুদ্ধির প্রয়োগ করে ঠান্ডা মাথায় বিচক্ষণতার সাথে এই জায়গাগুলোকে কাজে লাগান, আমার মনে হয় জায়গা বা দিক ঠিকঠাক এবং অশান্তি বিবাদ কমতে পারে। তবে হাউসওয়াইফরা, আপনি যখন একজন গৃহবধূ বা হাউসওয়াইফ, আপনাকে কিন্তু কম বেশি ইনলস থেকে প্রবলেম ফেস করতে হবে, হিটেড কিছু পরিস্থিতি আর্গুমেন্ট এটা কিন্তু ফেস করতে হবে। এবং পঞ্চমভাবে রবি বুধ কেতুর যোগ, সন্তানের দিকটা স্পেশালি খেয়াল রাখবেন। ধরুন আপনার ছেলে 15 বছর, আপনার মেয়ে 22 বছর 20 বছর, বা এই সন্তানের অ্যাক্টিভিটিস, তাদের হাবভাব, তাদের চালচলন, কথা বলার ধরন, বাচনভঙ্গি, এগুলোকে বন্ধুরা দয়া করে একটু খেয়াল রাখবেন আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা। লিগাল নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, পারিবারিক অশান্তি মিটতে পারে, কিন্তু সব ক্ষেত্রেই বলবো বন্ধুরা, যদি বড় অশান্তি লাগে, যদি অশান্তি বাড়ে, সেটা কিন্তু বড় আকার যাবে, পুজো শেষ হয়ে গেল, ঝামেলা তালগোল পাকিয়ে গেল, এই জায়গাটা যাতে না আসে আপনার দিক থেকে আপনি সচেষ্ট থাকবেন। 100 জনে 15 থেকে 20 জনের কিন্তু বড় যে কোনো প্রবলেম সেটা বড় আকার ধারণ করবে, কারণ সিক্সথ হাউসের মঙ্গল আগুনে ঘি দেওয়ার কাজটা করবে। বা বলতে পারি আপনার কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্তজনিত ব্যাপার থেকে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে। এইটা ভাড়া বাড়ি ভাড়াটিয়া অসুবিধা হওয়ার কথা নয়। দেখুন আমি কোন কোন জায়গাগুলো ছুঁলাম: শরীর, ব্যবসা, পয়সা, চাকরি, দাম্পত্য, প্রেম, পারিবারিক জীবন, আইন, সন্তান, ভ্রমণ, আসবো এডুকেশনের জায়গা। প্রচণ্ড একটা মানসিক অস্থিরতা তৈরি হয়ে যাচ্ছে, স্পেশালি চঞ্চলতা, একাগ্রতার অভাব, মনোসংযোগ বিচ্ছিন্ন হওয়া কাজ করবে। এটা মাধ্যমিক লেভেলও হতে পারে, প্রাইমারি লেভেলগুলো, আপ টু এইচএস বা গ্র্যাজুয়েশন। এবং এক্ষেত্রে প্রেম খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে। যে আমি বারবার বলছি প্রেমটা ব্রেক করতে পারে, কাটতে পারে, প্রেমে ঝামেলা আসতে পারে, সেটা মাথার মধ্যে বড় প্রবলেম দেবে। মানে পড়াশোনায় অমনোযোগিতা, চঞ্চলতা কিন্তু আসছে, এবং এটাকে কাটিয়ে বেরোনোটা খুব শক্ত, সঙ্গে প্রেম নিয়ে ভোগান্তি, তো পাজেলড হয়ে গেলেন। লক্ষ্য রাখুন গ্র্যাজুয়েশন, তারপরের জায়গা মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, বিদেশে থাকা ছেলে মেয়েগুলো, টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, ল বা এই সেগমেন্টগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো ফল হচ্ছে। এবং কম্পিটিটিভের জন্য যারা তৈরি হচ্ছেন, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, কোনো ইন্টারভিউ, পুজোর আগে যদি একটা চাকরি বাকরি হয় ভালো। তো এই জায়গাগুলো খুব ভালো, কিন্তু মনোযোগ সব ক্ষেত্রে ব্রেক করবে, চিড় ধরবে। আপনাকে বুঝতে হবে যে মনোসংযোগের একটা প্রবলেম রয়েছে, ল্যাক অফ এনার্জি, ল্যাক অফ কনসেন্ট্রেশন, এগুলো কিন্তু আপনাকে প্রবলেম দেবে। সো এইটা বা এই জায়গাটা আপনি মেসের মানুষ হলে জাস্ট খেয়াল রেখে চলুন, আমার মনে হয় দরকার আছে। এটাই সেপ্টেম্বরের একটা জিস্ট। আমি আশা করব ভিডিওটা বুঝতে সাহায্য করবে, কি হতে পারে, কি প্যাটার্ন হতে পারে। তো এইটুকুর জন্য এই ভিডিওটা বানানো, কোনো মেলাতে আমি চাই না সব মানুষ আলাদা, 10 মিনিটের ভিডিওতে 10,000 মানুষের মিলিয়ে কি করে দেবো? পরিষ্কার কথা, আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলা পছন্দ করি, কিন্তু বুঝতে পারবেন যে এই প্যাটার্নটা হতে চলেছে। তো এইটা 3টে নক্ষত্র পার করে, মিলবে না মানে কি, মিলবে হয়তো কিছুটা, কিন্তু এটা হেল্প করবে। আপনি যদি একটু বিচক্ষণ মানুষ হন তাহলে এটা বুঝবেন।
অশ্বিনী ভরণী কৃত্তিকা, অশ্বিনী গুপ্ত শত্রুতা, ভরণী কোনো প্রবলেমে জড়িয়ে যাওয়া, টাকা পয়সার কোনো প্রবলেমে জড়িয়ে যাওয়া, লোকের কোনো প্রবলেমে জড়িয়ে যাওয়া এবং বাজে কোনো ঝামেলায় ফেসে যাওয়া। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, কৃত্তিকা নক্ষত্র যদি কোনো পারিবারিক বিবাদ, কোনো দাম্পত্য বিবাদ এবং কোনো প্রেম সংক্রান্ত বিবাদ মাথা খারাপ করে ছেড়ে দেবে। তো যে কোনো রকম এই ধরনের যেটা পারিবার, পার্সোনাল লাইফ বা রিলেশনশিপ, ইমোশন, বন্ধুরা খেয়াল রাখবেন। এটাই মেষ রাশি সেপ্টেম্বরের জিস্ট। আশা করতে পারি ভিডিওটা চলতে সাহায্য করবে। ডেসক্রিপশনে ফোন, হোয়াটসঅ্যাপ রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগ রাখবেন। পুজো ভালো করে কাটান, আবার শুভেচ্ছা রইল। এখন তো ভিডিও আসতে থাকবে। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।